অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০ ফেব্রুয়ারি ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও দলকে ২১ পদক তুলে দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পাওয়া গেছে, তার মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। প্রধান উপদেষ্টা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি অভিভূত, বাকরুদ্ধ। জাতির কৃতি সন্তানদের সম্মান জানাতে পেরে আনন্দে আপ্লুত। নারী ফুটবল দল জাতিকে বিশেষভাবে সম্মানিত করেছে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন, ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তরুণরা নতুন সভ্যতা গড়ে তুলতে চায়। এই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, মানুষের স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা। এছাড়া মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবে বিঘ্নিত না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, ২১ ফেব্রুয়ারি আত্মপরিচয়ের অভিলাষী স্মারক। ১৯৫২ সালের এ মাসে রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।